2026 বিশ্বকাপ মানেই নতুন ইতিহাস, নতুন নায়ক, নতুন নাটক, নতুন কান্না আর নতুন হাসি। কিন্তু একটা প্রশ্ন এখন ফুটবল দুনিয়ায় ঘুরছে বারবার, এই বিশ্বকাপে আসল হিরো কারা হবে? ফরওয়ার্ড, মিডফিল্ডার নাকি ডিফেন্ডার? না, এইবার আলোচনার মেইন পয়েন্ট একটাই, গোলকিপার। কারণ বড় টুর্নামেন্ট জিততে হলে দরকার একজন দেয়াল, যে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে পুরো দেশের স্বপ্ন পাহারা দেবে। চলুন দেখে নেই 2026 সালের হট ফেভারিট 7 জন গোলকিপার, যাদের গোল দিতে হলে সত্যিই যুদ্ধ করতে হবে। আমরা শুরু করছি নাম্বার 7 থেকে, ধীরে ধীরে এগোবো নাম্বার 1 পর্যন্ত। নাম্বার 7, নেদারল্যান্ডসের বার্ট ভারব্রুগেন। তরুণ, আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার বার্ট ভারব্রুগেন এখন নেদারল্যান্ডসের ভবিষ্যৎ। তাকে অনেকেই নিউ জেনারেশন গোলকিপার বলেন। তার বিশেষত্ব কি? দ্রুত রিফ্লেক্স, বল নিয়ে স্বচ্ছন্দ, লং পাসে দক্ষ, বড় ম্যাচে নার্ভ শক্ত। নেদারল্যান্ডস আক্রমণাত্মক ফুটবল খেলে, তাই তাদের গোলকিপারকে শুধু সেভ করলেই হয় না, বিল্ড আপেও সাহায্য করতে হয়। 2026 বিশ্বকাপে তিনি যদি ফর্মে থাকেন, তাহলে ডাচ পোস্ট ভাঙা সহজ হবে না। নাম্বার 6, স্পেনের উনাই সিমন। স্পেন মানেই পজিশন ফুটবল, আর সেই স্টাইলের জন্য দরকার বল খেলতে পারে এমন গোলকিপার। উনাই সিমন ঠিক সেটাই করেন। অনেকে বলেন তিনি মাঝে মাঝে ভুল করেন, কিন্তু বড় ম্যাচে তিনি অন্য মানুষ। পেনাল্টি সেভ, 1-on-1 পরিস্থিতি, দ্রুত সিদ্ধান্ত, সব মিলিয়ে 2026-এ তিনি বড় ফ্যাক্টর হতে পারেন। স্পেন যদি সেমিফাইনাল বা ফাইনালে যায়, তাহলে সিমনের অবদান থাকবেই। নাম্বার 5, ফ্রান্সের মাইক মেইনান। হুগো নরিস যুগ শেষ, এখন ফ্রান্সের ভরসা মাইক মেইনান। তার রিফ্লেক্স বিদ্যুৎ গতির, কাছ থেকে শট, সমস্যা নেই। ফ্রান্সের স্কোয়াডে এমবাপ্পের মতো তারকা থাকলেও ডিফেন্সের শেষ ভরসা মেইনান। 2026 বিশ্বকাপে ফ্রান্স আবার শিরোপার দাবিদার, আর সেই দাবির পেছনে বড় নাম মেইনান। নাম্বার 4, ব্রাজিলের অ্যালিসন বেকার। ব্রাজিল মানেই জাদু, কিন্তু সেই জাদুর পেছনে থাকা শান্ত শক্তি হলেন অ্যালিসন। তিনি শুধু শট আটকান না, তিনি পুরো ডিফেন্স নিয়ন্ত্রণ করেন। অসাধারণ পজিশনিং, 1-on-1 সেভে পারদর্শী, বল পাসে দক্ষ। ব্রাজিল 2026 বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার, আর অ্যালিসন যদি নিজের সেরা ফর্মে থাকেন, তাহলে ব্রাজিলের পোস্টে তালা ঝুলবে। নাম্বার 3, ইতালির জিয়ান লুইজি ডোনারুমা। ইতালি মানেই ডিফেন্সিভ মাস্টার ক্লাস। ডোনারুমা ইতিমধ্যেই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। ইউরো ফাইনালে তার টাই ব্রেকার সেভ আজও কিংবদন্তি। লম্বা গঠন, শক্তিশালী হাত, পেনাল্টি সেভে দক্ষতা, তিনি বড় টুর্নামেন্টের গোলকিপার। 2026 বিশ্বকাপে যদি ইতালি গভীরে যায়, ডোনারুমার ভূমিকা হবে বিশাল। নাম্বার 2, বেলজিয়ামের থিবট কুর্তুয়া। দেয়াল শব্দটা তার জন্যই বানানো। কুর্তুয়ার লম্বা গঠন কর্নার আর হেডার আটকাতে বিশাল সুবিধা দেয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার পারফরমেন্স প্রমাণ করেছে বড় ম্যাচে তিনি আলাদা লেভেলের। 2026 বিশ্বকাপে যদি বেলজিয়াম চমক দেখায়, তাহলে সেই চমকের কেন্দ্রে থাকবেন কুর্তুয়া। তাকে গোল দিতে গেলে নিখুঁত শট দরকার, ভুলের সুযোগ নেই। নাম্বার 1, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। হ্যাঁ, নাম্বার 1, দিবু মার্টিনেজ। 2022 বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তের সেই সেভ ফুটবল ইতিহাস বদলে দিয়েছে। পেনাল্টি শুটআউটে তার মানসিক খেলা প্রতিপক্ষকে ভেঙে দেয়। তিনি শুধু গোলকিপার নন, তিনি একজন মনস্তাত্ত্বিক যোদ্ধা। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ডিফেন্ড করতে নামবে, আর তার স্বপ্ন পাহারা দেবেন দিবু। তাকে গোল দিতে গেলে শুধু শট ভালো হলেই হবে না, মানসিক শক্তিও লাগবে। ফরওয়ার্ডরা গোল করবে, মিডফিল্ডাররা খেলা করবে, ডিফেন্ডাররা লড়বে, কিন্তু শেষ লাইনে দাঁড়িয়ে থাকবে একজন সৈনিক, গোলকিপার। এই 7 জন গোলরক্ষক 2026 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে পারেন। একটা সেভ বদলে দিতে পারে পুরো ইতিহাস, একটা ভুল ভেঙে দিতে পারে স্বপ্ন। এখন প্রশ্ন তোমাদের কাছে, এই 7 জনের মধ্যে 2026 বিশ্বকাপে কি হবে সেরা গোলকিপার? কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।